নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার এই ভিডিও শ্যুটটা দেওয়ালির আগেই নেওয়া, তো তোমরা হ্যাপি দেওয়ালি কইতে আসি আমি। তো যাই হোক, এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো। ব্লগটা তো শ্যুট করে রাখছি অনেক দিন হয়েছে, কিন্তু বিভিন্ন একটু ব্যস্ততার কারণে ভাইফোঁটা ওটা গেছে, আরও আমি একটু অসুস্থ ছিলাম। এই কারণে ভিডিওটা এডিট করতে আমার অনেক দেরি হয়েছে। বন্ধুরা, ডোন্ট মাইন্ড, তোমরা একটু সুন্দর করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেবো, দেওয়ালি স্পেশাল ব্লগ। তো দেখে সুন্দর করে মিষ্টি একটু কমেন্ট করে আর এই যে দেখো, সকালবেলা আমি আয় বলছি তোমরা নিয়ে শিউলি ফুল গাছের নিচে দেখো কি সুন্দর, কি ওয়াও লাগতেছে না? আমার কাছে তো সেরা লাগে, সেরা। সকালবেলা ঘুমের তো প্রত্যেক দিন দেখি আমার বাড়ি উঠানে এইভাবে শিউলি ফুল ফুললে ফুলে থাকে। আর এদিকে তোমরা একটা জিনিস হাইতে নিয়ে যায়, চলো। আকাশটা দেখো কি সুন্দর লাগতেছে, কুয়াশাও কিন্তু পড়ছে, কিন্তু খুব কুয়াশা এখনও কুয়াশা কিন্তু কাটছে না। আর এই যে দেখো গাছের মধ্যে ফুটছে একটা পদ্ম ফুল। পদ্ম ফুলের কালারটা ঠিক এখানে তোমার পিঙ্ক পিঙ্ক কালারটা আইসে না, হোয়াইট টাইপ আইসে। আচ্ছা যাই হোক, তোমরা আমি কয়ে দিলাম না, এটা হোয়াইট পদ্ম ফুল না। আর এই যে দেখো, আমি অন্যান্য বাসি কাজটার সাইডে আমার ফুলের সাজিতে কি সুন্দর করে দেখছেন, এই শিউলি ফুলটি তুলে লাইছি। প্রত্যেক দিনই আমি এইভাবে শিউলি ফুলটি তোলার চেষ্টা করি, আর যেদিন সময় পাই না বইয়া কুড়াইতাম, এদিন আর তোলা হয় না। যাই হোক, আর এসে আমার তুলসী গাছ, তোমরা তো কইছিও এর আগে একটা ব্লগে। এবার আমরা বাড়ির মধ্যে প্রচুর প্রচুর তুলসী গাছ আছে, মানে কইতে গেলে বৃন্দাবনে গেছে আমার মা কইব। তো যাই হোক, অপরাজিতা ফুলে সার, শিউলি ফুলে আমার সাজিটার জন্য একদম কালারফুল হয়ে উঠছে। আমার কাছে তোমার খুব ভালো লাগে। আর আমার না সাজি বইরা ফুল তুলতে আর ঠাকুরের আসন সাজাইয়া ফুল দিতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলের লিগা ঠাকুরের আসনের মধ্যে বেশি করে ফুল দিতে পারে না। কে লিগা? ছেলে লেগে, কারণ রাত্রেবেলা নিদ্রা পাটটা হ্যাঁ হ্যাঁ নিদ্রা দিব, নিদ্রা দিতে গিয়া তার বলে ফুল ফেলাইতে ভালো লাগে না। তো যাই হোক, এদিন আছে 14 বাতি। এই যে সন্ধ্যার সময় আমি ঘি দিয়ে আর তিল তেল দিয়ে 14 প্রদীপ জ্বালাই দিছি আমার ঘরের মধ্যে। আর এই যে প্রদীপটা দেখতো, সেটা তো তোমরা এবার জানো, এটা ভাইরাল প্রদীপ, জল দিল্লি প্রদীপ জ্বললে উঠে, মানে ম্যাজিক প্রদীপ যারা কয়। তবে কেন ঘরের থেকে তোমরা নিয়ে আয়া বললাম সোজা আমার তুলসী মঞ্চতে। দেখো আমার তুলসী মঞ্চটা কি সুন্দর করে সাহায্য হচ্ছে প্রদীপ দিয়ে, মোমবাতি দিয়ে। আমরা বাড়ি সবাই মিলে আমরা তুলসী মঞ্চটা সাজাইছি। আর এই যে দেখো মোমবাতি, মানে দেওয়ালি যারে কয়, আলোর উৎসব। অনেকক্ষণ আগে অনেক মোমবাতি জ্বালাইছিলাম, অনেক অর্ধেক জ্বলে গেছে। একটা ভিডিও শ্যুট করতাম মনে নাই, হঠাৎ করে মনে হচ্ছে আরে আমি তো ভিডিও ক্লিপ লইছি না। দৌড়ে ঘরের থেকে মোবাইলটা নিয়ে আসে, ওইদিকে দেখো আমার যায়ের ঘরের তারা লাইটিং করছে কি সুন্দর। তারাও সুন্দর সুন্দর মোমবাতি লাগাইছে। সবাই মানে দেওয়ালি মানে তো সবাই করে, ছোটো বড়ো সবাই করে, ধনী গরিব সবাই তো আলোর উৎসবটা মানায়। তো যাই হোক, সুন্দর করে দেখো আমার উঠানটা সাজাই লেছি মোমবাতি দিয়ে। আর তোমরা ঘুরে ঘুরে একটু ভিডিও শ্যুট করে দেখাইতেছো, তো কেমন লাগছে বন্ধুরা কই। এটা হচ্ছে আমার দিওয়ালির লুক। সাদা একটা শাড়ি পরছি, লাল বাইরে লাল কাজ করা, লাল আর সবুজ, আর সঙ্গে লাল ব্লাউজ। এটা হচ্ছে আমার দেওয়ালির লুক। যদিও তোমরা কয়েকটা ফটো তোমরা পাইছো, তোমরা দেখে মানে বুঝে লাগছে এটা আমরা দেওয়া আমার দেওয়ালির লুক। তো তোমরা কাছে ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। যে ধর দূরে তোমরা দাদা ভাই দাঁড়ায় রয়েছে, দাঁড়াইয়া তাই নো ভিডিও শ্যুট করতেছে, আমরা কইতেছে ক্যামেরা ক্যামেরা। তো আমরা উঠানটা প্রচণ্ড অন্ধকার, যার কারণে একটু ভিডিওটি কালো কালো হয়েছে, কিছু করার নাই, কি তা উঠানে লাইট কম। আর এই যে চলছে বাজি পুরানো পর্ব, বাহ! এই বাজি দিয়েছে সেরা লাগে, সেরা সেরা তুবড়ি বাজি। তোমরা আমরা কই তুবড়ি বাজি, অনেকে কই কলা গাছ, তোমরা কিতা কিতা কেউ জানি না, তোমরা একটু কমেন্ট করে জানাইও। এই যে আমরা বাড়ির সব পোলাবাইনটা মিল্লা বাজি জ্বালাইতেছে, এটা তো আনন্দ। তারপরে কালী পুজো সাইডে আমরা আয়া ফেললাম সোজা ভাই ফুটাত। দেওয়ালির ফলে তো ভাই ফুটা সারা বছর বোনেরা অপেক্ষা করে থাকে, ভাইরা ফুটা দিব এই দিনে, আর ভাইয়েরাও অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আইব বোনেরা কাছ থেকে, ছোটো হোক বড়ো হোক, বোনের কাছ থেকে তারা ফুটা নেব। এই যে আমার ছেলে, ওই যে ওদিকেরটা, আর এদিকে এই পাশের হয়েছে আমার ননাসের ছেলে, তারা দুই ভাই বইয়া গেছে কা ফুটা দিতে। তা ওখানে আমার ভাসুরের মেয়ে স্নেহা, তারা ফুটা দিব। তো তোমরা দেখতে থাকো। আর দুই ভাইয়ে গিফট নিয়ে এসে যা মানে অস্থির, মানে আগে গিফটই তারা দেলাইছে, বুঝছো? আবার না ফুটা দিবার আগে গিফট দেলাইছে। যাই হোক, আমার ছেলেও গিফট ব্যয় করতেছে, কেউ আমার ফুলা মানে তারা কি গিফট দিব, তবু তো তারা গিফট না দিলে না দিলে মনে মানে না। তো কি আর না দিব, চকলেট না দিছি। আর এই যে দেখো আমার যে ভাসুরের মেয়ে, তাই কি সুন্দর করে আলপনা দিছে দেখছো ঘরের মধ্যে, তাই লক্ষ্মী পূজার সময় করছিল। তো আমার আর ভিডিও শ্যুট করা হয়েছে না, আমি একদিন তারা করে গেছিও না। তো দেখে সেটা ভালো লাগলো, ভাবলাম তোমরা সঙ্গে আমি একটু শেয়ার করি। দেখছো তাই তাই খুব ভালো আর্ট জানে, এত সুন্দর আর্ট জানে করার মতো না।